ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র চালানোর কৌশলে পরিবর্তন এনেছে ইরান। তারা এখন এমন পদ্ধতিতে হামলা চালাচ্ছে যা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থার্ড পেট্রিয়ট বা আয়রন ডোম মিলেও ঠেকাতে পারছে না। এসব হামলায় হতবাক হয়ে গেছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটির কর্মকর্তারাই স্বীকার করেছেন বিষয়টি। আল জাজিরা জানায় ইরানের ২টি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে, যা অবাক করেছে ইসরায়েলকে। হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবরে বলা হয়, আজ শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্তলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে ২ তলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে। এদিকে ইরানের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, ইরান এখন আর আগের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না, বরং আগের তুলনায় অধিক উন্নত ও নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে অজ্ঞাত ওই কর্মকর্তা ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে আসছে বলে ইসরায়েল যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেন। গত কয়েকদিন ধরে ইসরায়েল বলে আসছে, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ এখনও উল্লেখযোগ্য পরিমাণে থাকলেও তাদের চালানো বিমান হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যন্ত্রের অন্তত ৫০% ধ্বংস হয়েছে। এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা কমেছে। এই ধরনের ক্ষেপণাস্ত্র ওয়ারহেড বা বোমা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাতে অন্তত ২০টি বিস্ফোরক অংশে ভাগ হয়ে যায় এবং ৮ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানি ওই কর্মকর্তা বলেন, আমরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি এবং তা সহজেই মার্কিন থার্ড পেট্রিয়ট, অ্যারো ৩, অ্যারো ২, ডেভিড স্লিং ও আয়রন ডোমের সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্ধারিত লক্ষ্যে আঘাত করেছে। তবে তিনি সেই ক্ষেপণাস্ত্রের নাম প্রকাশ করেননি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।